আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ থুম্মা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের রমজান বিষয়ক ধারাবাহিক আলোচনা দারসুস সিয়াম। আজকের পর্বে আমরা জানবো সিয়াম ভঙ্গের কারণ, অর্থাৎ কি কি কারণে একজন ব্যক্তি সিয়াম রাখার পরও তার সিয়ামটা গ্রহণ হয় না অথবা সিয়াম ভেঙে যায়। প্রথম নম্বর কারণ এবং সবচেয়ে বড় কারণ হচ্ছে আলজিমা, অর্থাৎ মিলামেশা। রমাদান মাসে দিনের বেলায় কেউ যদি মিলামেশা করে, স্ত্রীর সাথে সহবাস করে, তাহলে তার সিয়ামটা ভঙ্গ হয়ে যাবে। এ মর্মে ইমাম বুখারী এবং মুসলিম হাদিস নিয়ে আসছেন। সুতরাং সবচেয়ে বড় কারণ হচ্ছে অর্থাৎ রোজা রেখে দিনের বেলা মিলামেশা করা। দ্বিতীয় নম্বর কারণ হিসেবে আমরা জানবো যে আল ইস্তিমনা, অর্থাৎ হস্তমৈথুন করা। হস্তমৈথুন হচ্ছে মিনাশ শাহওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি সেখানে উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়াকুলুল আবদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়াতরুকুল আবদ, বান্দা ছেড়ে দেয় তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি, আমার জন্যই। তো মিনাশ শাহওয়াত অর্থাৎ প্রবৃত্তি, এটা আমার জন্যই বান্দা ছেড়ে দেয়। আর হস্তমৈথুনটা হচ্ছে প্রবৃত্তির অংশ বিশেষ। সুতরাং কেউ যদি রোজা থেকে অবস্থায় যদি হস্তমৈথুন করে, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। তিন নম্বর কারণ হচ্ছে আল আকলু ওয়া শুরব, অর্থাৎ খানা পিনা ইচ্ছা করে গ্রহণ করা। খানা পিনা কেউ যদি খেয়ে নেয় দিনের বেলা, তাহলে তার রোজা ভেঙে যাবে। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য, তা হচ্ছে কেউ যদি ভুল করে খায়, তো ভুল যদি করে কেউ খেয়ে নেয়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে না। আমাদের অনেকেরই এরকম জানে যে রোজা থেকে অবস্থায় ভুল করে খেয়ে নিয়েছে, রোজা ছেড়ে দিয়েছে, এই ভেবে যে হয়তো রোজাটা ভেঙে গেছে। না, আসলে ভাঙেনি। কেউ যদি ইচ্ছে করে পানাহার করে দিনের বেলা, তাহলে সেই ক্ষেত্রে রোজাটা ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর কারণ হচ্ছে মা কানা বিমাআনিল আকলি ওয়া শুরবি, অর্থাৎ সরাসরি মুখ দিয়ে খানা গ্রহণ না করে ইনজেকশনের মাধ্যম দিয়ে অথবা স্যালাইনের মাধ্যম দিয়ে যদি কেউ খানা পিনা গ্রহণ করে, সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে ইনজেকশনের মাধ্যম দিয়ে বা স্যালাইনের মাধ্যম দিয়ে অথবা নাক দিয়েও খাবার গ্রহণ করে থাকে, বিশেষ করে অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে এরকম হয়ে থাকে। এই ক্ষেত্রেও রোজাটা ভঙ্গ হয়ে যাবে। এখানে একটা মাসলা বলে রাখি যে রোজা অবস্থায় অনেক সময় ইনজেকশন নেওয়ার প্রয়োজন হয়। অনেকে জিজ্ঞাসা করে ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে কি যাবে না। এখানে একটা কায়দায় আম বলে রাখি যে এমন ইনজেকশন, যে ইনজেকশনের মধ্যে মানুষের শরীরে খাবার বা খাবার সংশ্লিষ্ট বিষয় প্রবেশ করে, এই সমস্ত ইনজেকশন নিলে পারে সিয়াম ভেঙে যাবে। অন্যথায় এমনি যদি ওষুধের কারণে বা ইনসুলেন্স বা এরকম জাতীয় হালকা ইনজেকশন যদি নেয়, যেখানে শুধু ওষুধই হয় আর এবং নেওয়াটা খুব জরুরি, তাহলে সেক্ষেত্রে আলেম ওলামারা বলেছেন রোজাটা ভেঙে যাবে না। 5 নম্বর কারণ হচ্ছে ইখরাজুদ দাম বিল হাজামা, হিজামা বা শিঙ্গা লাগানোর মাধ্যম দিয়ে কারো যদি রক্তপাত বা রক্ত প্রবেশ বের করে দেওয়া হয়, সেক্ষেত্রে সিয়াম ভেঙে যাবে। এ মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, ইমাম আবু দাউদ, নাসাই হাদিসটি নিয়ে আসছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফতারাস সাইম ওয়াল মাহজুম, যে হিজামা লাগায় এবং যাকে লাগানো হয় ও ভাইয়ের রোজা ভেঙে যাবে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের রোজাগুলো ভেঙে যাবে। এবং আমরা বলতে পারি 6 নম্বর কারণ হচ্ছে তাকিয়্যু আমদান, অর্থাৎ ইচ্ছা করে বমি করা। ইচ্ছা করে কেউ যদি আঙ্গুল ঢুকিয়ে অথবা হাত ঢুকিয়ে বমি করে, সেক্ষেত্রে এই ইচ্ছা করে বমি করাটাও তার সিয়ামটা ভেঙে যাওয়ার কারণ হয়ে যাবে। এবং কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বমি করে, সেক্ষেত্রে তার সিয়ামটা ভেঙে যাবে না। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে আমরা বাসে, বিশেষ করে বাসে অথবা এমনি মেশিন জাতীয় যে সমস্ত যানবাহনগুলো আছে, অনেক সময় ধোঁয়াগুলো সহ্য না করতে পেরে মাথা ঘোরা থেকে শুরু করে দেখা যাচ্ছে বমিও হয়ে যায়। তো এটা অনিচ্ছাকৃতভাবে বমি করা, এই সমস্ত বমির কারণে সিয়াম ভঙ্গ হবে না। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে আসছেন, স্পষ্ট হাদিস আছে, মান যারাআহুল কাইয়্যু ফালাইসা আলাইহি কাযা, কেউ যদি অনিচ্ছাকৃতভাবে বমি করে, তাহলে তার কোনো কাজা নাই, তার রোজাটা ভেঙে যাবে না। কিন্তু অমান ইস্তাকা আমদান, কেউ যদি ইচ্ছা করে বমি করে, ফালিয়াকদি, সে কাজা করে নিবে, অর্থাৎ সিয়াম ভেঙে যাবে, সে অন্যদিন কাজা করে নিবে। এবং 7 নম্বর কারণ হচ্ছে খুরুজু দামিল হাইদ ওয়ান নিফাস, কোনো মহিলা যদি সিয়াম আছে হঠাৎ করে ঋতুবর্তী হয়ে গেল, সিয়াম ভেঙে যাবে। অথবা নেফাস, অর্থাৎ গর্ভপাতের কারণে যে নেফাসের রক্ত প্রবাহিত যদি হয়, তাহলে তার সিয়ামটাও ভেঙে যাবে। আশা করা যায় আমরা মোটামুটি আকারে সিয়াম ভঙ্গের 7টি কারণ আমরা জানলাম। কারণগুলো আরেকবার সংক্ষিপ্ত আকারে বলি। 1 নম্বর কারণ হচ্ছে রোজা থাকা অবস্থায় দিনের বেলা মেলামেশা করা। 2 নম্বর কারণ হচ্ছে হস্তমৈথুন করা। 3 নম্বর কারণ হচ্ছে খানা পিনা ইচ্ছা করে গ্রহণ করা। 4 নম্বর কারণ হচ্ছে যে মুখ দিয়ে নয়, ইনজেকশনের মাধ্যম বা স্যালাইনের মাধ্যম দিয়ে খাবার গ্রহণ করা। এবং 5 নম্বর কারণ হচ্ছে শিঙ্গা লাগানো
এবং 6 নম্বর কারণ হচ্ছে ইচ্ছা করে বমি করা, আর 7 নম্বর কারণ হচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে ঋতুবর্তী মহিলা বা হাইজ হয়ে গেলে রোজাটাও ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আমাদেরকে জেনে এবং আমাদের সিয়ামের প্রতি সতর্কতা হওয়া এবং সিয়ামের প্রতি যত্নবান হওয়ার সুযোগ তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।